কর্তৃক আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন ওয়ারখান চাটমোহর উপজেলার নবগঠিত কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, তার মধ্যে উপস্থিত আছেন জনাব শাহিন রহমান, আনিসুর রহমান, সুমন নূর, ইনামুল হক, আলামিন হোসেন, বুলবুল আহমেদ, ইশারত আলী, এস এম মোহন রায়হান মাখন। আরো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুইজন বরেণ্য সাংবাদিক, চাটমোহরের যেনারা মানুষের সেবায় কাজ করেন, সে সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলন এবং যুগান্তর পত্রিকার সম্মানিত পবিত্র তালুকদার। উপস্থিত আছেন এলাকার সুধীবৃন্দ এবং আমার প্রিয় এই মাদ্রাসার বক্তব্য সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই ফাউন্ডেশনের আসলে বিষয়টা আমি আগে কখনো ওইভাবে জানতাম না। হঠাৎ করেই ওহাব ভাই একদিন রাত্রিতে এই 8-10 দিন আগে আর কি আমাকে হঠাৎ করে বললেন যে ভাই এই ঘটনা, আমি একটি ফাউন্ডেশন আছে আমার, তো এই বিষয় নিয়ে কাজ করতে চাই, আপনাকে থাকতে হবে। তা আমি তো আসলে ব্যস্ত, আমি বলছি না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, উনি অনেকভাবে আমাকে বলেছেন, ইশারতের কথা বলেছেন, শাইনের কথা বলেছেন। তাই অবশ্যই ঠিক আছে, এটা যদি সেবামূলক কোনো প্রতিষ্ঠান হয়, সেটা যদি থাকার সুযোগ থাকে, আমি অবশ্যই সেখানে কাজ করার ইচ্ছা আছে। তো সেই সূত্রেই আমাদের আজকের এই প্রথম অনুষ্ঠান। আমরা এসেছি আপনাদের কাছে। উনি আজকে সম্ভবত রাত্রে বোধহয় যাবেন না? জি, বিকাল ফ্লাইটে ওমরা পালন করতে যাচ্ছেন। তারপরে উনি ওখান থেকে ফিরে এসে আমাদের সাথে এই ফাউন্ডেশনের বিভিন্ন বিষয় আর কি বলবে, এটা এখন বলবে, মিশন এবং ভিশন কি সেটি নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। এটা নিয়ে আমার সাথে কথা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা একটা জুম মিটিং করেছি। জুম মিটিং এ আমাদের বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। উনি আসার পরে আবার হয়তো আমরা একদম ফেস টু ফেস আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। কিভাবে চাটমোহরের এই ফাউন্ডেশনের মাধ্যমে কিভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া যায়, সে চেষ্টা আমরা করব। ওনার সেই উদ্দেশ্য রয়েছে। আমি যতদূর জানি উনি অনেক পরিকর্ম একজন মানুষ, অনেক দয়াশীল একজন মানুষ। আমার আশা রাখি যে আমরা সঠিক নির্দেশনা ওনার কাছ থেকে পেয়ে যদি আমরা সঠিক কাজগুলো করি, আমাদের উপর অর্পিত যে দায়িত্বগুলো আছে, উনি আমাদেরকে বিশ্বাস করে যে মানুষগুলোকে দায়িত্ব দিয়েছেন, সেই মানুষগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করি, আমরা যদি স্বজনপ্রীতি না করি, তাহলে আমার মনে হয় অবশ্যই এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে চাটমোহরবাসী অনেক কিছু পেতে পারে। তা আমি আশা করি আজকের যে উদ্দেশ্য এবং আগামী দিনের যে লক্ষ্য, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই। সেই আশা করি আপনারা সেই সহযোগিতা করবেন এবং আমাদেরকে এই ফাউন্ডেশন এগিয়ে নেওয়ার জন্য আপনারা সর্বোত্তমভাবে আমাদের সহযোগিতা করবেন। ইতিমধ্যেই আমরা জুম মিটিং এ ওনাকে 3টা বিষয়ে বলেছি। একটি হচ্ছে শিক্ষার ব্যাপারে বলেছি, একটি চিকিৎসার ব্যাপারে আমরা বলেছি। এই দুটো বিষয়ে আমরা মেইনলি বলেছি যে চাটমোহরে এই দুটো বিষয় নিয়ে আপনি কাজ করবেন প্রথমে। আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আপনি পরে কাজ করেন, কিন্তু সব বিষয়ে যদি একসাথে কাজ করতে যান, তাহলে হয়তো সে কাজটা নাও হতে পারে। এক এক করে কাজ করবেন কিভাবে। আর আরেকটি বিষয় আমরা 3rd নম্বরে রেখেছি, সেটা তো মাদকের বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তা আমরা তো আসলে মাদক একবারে নির্মূল করতে পারবো না। মাদককে একটি সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায়, সমাজকে কিভাবে এদের থেকে মানে এখনকার বাচ্চাদের মানুষকে দূরে নিয়ে আসা যায়, সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ।
তো আমি আর কথা না বাড়াই, ডাকো ডাকো আপনারা অনেক ডাকো আছে শীতের মধ্যে কষ্ট করে এখানে এসেছেন, বিভিন্ন উন্নয়ন থেকে আপনারা এসেছেন, সেখানে কম্বলগুলো বিতরণ করবেন। আমি আশা করি যাদের নামে এই কম্বলগুলো বরাদ্দ করা হয়েছে, এখানে আমাদের সেন্ট্রাল যে কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটির যে সেক্রেটারি রাকিব এখানে খুব অ্যাক্টিভ একটি ছেলে। সে সমস্ত কিছু প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্ব নিয়েছে এবং প্রত্যেককে খুঁজে খুঁজে বের করেছে যে কিভাবে কাকে কোনভাবে কম্বল দেওয়া যায়। তো এটা খুব ভালো আমার লেগেছে যে আসলে প্রত্যেকটি ইউনিয়নে একজন প্রতিনিধি নির্ধারণ করে দিয়েছেন। আমরা পরবর্তীতে সেগুলো আবার জাজ করব যে আসলে সঠিকভাবে সঠিক জায়গায় সেই ইয়েটা পৌঁছেছে কিনা, আমরা কিন্তু রিভিউ করব। তো আমরা আশা রাখি যে আপনারা সঠিক করবেন। আমার একজন গরিব মানুষ আছে কিংবা তাকে আপনি দেন, কিন্তু আপনি স্বজন প্রীতি করে যে পাওয়ার উপযুক্ত নয় তাকে আপনি সে কাজটি করবেন না, আশা রাখি। যদি করেন তাহলে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। তো আমি আর কথা না বাড়াই, সবাইকে আবারও এখানে আসবার জন্য, বিশেষ করে আমার কমিটির সবাইকে আসবার জন্য, বিশেষ করে আমাদের দুজন সাংবাদিক বন্ধু রয়েছেন এখানে, তারা আমাদেরকে এই কষ্ট করে সময় দিয়েছেন। এখানে যারা আমাদের অতিথিবৃন্দ আছেন, এলাকার মানুষজন আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং এই ওয়ার্কার চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা খুব সংক্ষেপে কিছু আলোচনা শুনবো। আলোচনা সভার এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করবেন ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব বাবুল হাসান অপু। জনাব বাবুল হাসান অপুকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সর্বপ্রথমই ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর এম এ ওয়াহাব খান স্যারকে, যার উসিলায় আজকে এখানে আমরা সবাই মিলিতভাবে একটি কর্মসূচি পালন করিতেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, অবশ্য এখনো ওইরকম ভাবে আমাদের সবার পরিচয় হয়নি, আমরা পরিচয় হয়ে নিব। এখানে বলার মতো তেমন কিছু নাই। আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনটাকে সবাই মিলিতভাবে কিভাবে সবার দুয়ারে দুয়ারে গিয়ে দুঃখ সুখ ভাগ করা যায়, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।